মানে মুখস্থ আছে থেকে বলতে পারলাম। ক্যান্ট গার্লস স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল, এটাই তো নাম, তো এটাই তো না? ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের ছাত্রী। সময়, সময় অসময়, ওর নামটা মুখস্থ থাকছে আছে। এটা একটু, এটার আবার একটা পিছনে একটু গল্প আছে, এই জন্য নামটা মুখস্থ আছে। কারণ ইসিবি চত্বর থেকে আমার এখানে এক ঝাঁক স্টুডেন্ট আসলো, আবার এক ঝাঁক স্টুডেন্ট ইসিবি চত্বরে শাখা দিলাম, ওখানে চলে গেল, একমাত্র ও যায়নি। ও ইসিবি থেকে আসতো, মানে সবাই ইসিবি থেকে আসলো, সবাই ইসিবিতে চলে গেল শাখা দেওয়ার পর, একমাত্র ওই যে ও যায় না, কয় আমি এখানে আসছি, এখানেই থাকবো। ওখানে শাখা দিলাম, শাখা পার হয়ে ওভারটেক করে সেখানে আসে। এই জন্যে এই সময় অসময় মনে থাকে আমার। আচ্ছা, আমরা এই পর্যায়ে কথা বলবো সময়ের সাথে। তো কথা এরকমই যে প্রশ্ন তো কমন, প্রশ্ন একই প্রশ্ন, ভালো লাগা প্রশ্ন, অনুভূতি প্রশ্ন, স্বপ্ন প্রশ্ন, পিছনে গল্প প্রশ্ন, বাবা মার ভূমিকা, প্রতিষ্ঠানের ভূমিকা, সবই একই প্রশ্ন। তারপরেও আমি বলবো যে আসলে তোমার প্রথম যে ভূমিকাটা কেমন ছিল, বা তোমার এই স্বপ্ন জয়ে যে তুমি প্রত্যয়ী ছিলা, দীর্ঘ দিন তুমি কষ্ট করেছো, তুমি দীর্ঘ অনেক দূর থেকে এসেছো, সব কিছু মিলিয়ে তুমি যে এই যে স্বপ্ন জয়ে প্রত্যয়ী হওয়ার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে কে? এক। দুই নম্বর, তুমি যখন সফলতার এই খবরটা পেয়েছো তখন তোমার কেমন লেগেছে? তৃতীয়ত হচ্ছে যে এখানে ভূমিকাটা আসলে তোমার বাবা মার ছিল নিশ্চিত, বিশেষ করে মা। আমি তোমার বাবাকে দেখেছি কিনা মনে পড়ছে না, তো তোমার মা খুব কষ্ট করেছে। এবং ক্যাডেট কলেজে ভর্তির পরীক্ষার রেজাল্ট যখন হয়, আমি ওর মাকে ধন্যবাদ জানাবো যে প্রথম রিটার্নের রেজাল্ট হলো ওর মা আমাকে মেসেজ দিয়েছে, প্রথম মেসেজটা ওই ওর কাছ থেকে পেয়েছি। আবার ফাইনালি যখন হলো তখনও মেসেজটা দেখলাম ওই পেয়েছে। আমার মনে হয় কি অনলাইনে সবসময় বসেই থাকে মনে হয় ও, কারণ ও কেন জানলো আগে। তো এই অনুভূতি তো আছেই, পাশাপাশি এর পিছনে গল্প অবশ্যই তোমার আছে, সেখানে এমসিসির একটা ভূমিকা তো কিছুটা তো আছেই। সব কিছু মিলিয়ে পরবর্তী প্রজন্ম, তার জন্য তোমার উপদেশ কী, যারা এখানে আছে তাদেরকে আসলে কী হওয়া উচিত? কারণ তোমার এই কথাটা যখন সবাই শুনবে, তারা যেন উৎসাহিত হয়, তারা যেন অনুসরণ করে, তারা যেন এটা বোঝে যে হ্যাঁ আপু এই কাজটা করেছে, এই কাজ করে আপু সফল হয়েছে, তাহলে আমরাও এই কাজটা করি। সেটা কি? এই 3-4টা প্রশ্নের উত্তর তুমি একটু যদি সিরিয়ালে দাও, আমরা শুনিয়ে কৃতজ্ঞ হই। ওকে? আচ্ছা, প্রথমত আমি বলতে চাই যে আমি যে ক্যাডেট হয়েছি এই কারণে আমাকে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন হচ্ছে আমার মা, তারপরে আমার বাবা। কারণ মা তো সবসময় বাসায় থাকে, আর বাবা যেহেতু জব করেন এই কারণে সবসময় তো উনি আর আমার সাথে থাকতে পারেন না। তো সেই হিসেবে সবচেয়ে বেশি আমার মা আমাকে সাহায্য করছে, বাবাও করেছে, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আর তার পরপরই এখানে আমি এমসিসিতে কোচিং করি, এমসিসির অবদান অনেক বেশি। বাবা এবং মা, বাবা এবং মা এই দুইজন মিলেই কি তোমাকে এই ক্যারিয়ার হওয়ার ক্ষেত্রে উৎসাহী ছিল, না বাবা এবং মার সাথে কোনোদিন কখনো কখনো ঝগড়া হয়েছে? বাবা বলেছে না পড়াবো না, মা বলেছে না পড়াবো না, এখন মাঝখান থেকে তুমি দূর থেকে দেখতেছো আব্বু ভালোই প্র্যাকটিস করতেছে, এরকম ঘটনা দেখছো? না স্যার, এরকম ঘটনা ঘটে নাই। বলবো না, ঘটে নাই, সত্যিই ঘটে নাই। তার মানে দুজনের আগ্রহ ছিল। হ্যাঁ। মজা করি তারপর। আচ্ছা, তারপরে হচ্ছে যখন এইভাবে তারপরে আমি বাবা মার উৎসাহের পরপরই আমি এমসিসিতে আসতাম। এমসিসি আসলে আমার খুব ভালো লাগে, এখানে এসে অনেক কিছু জানা যায়। তারপরে লাস্ট মুহূর্তে যে অনেকগুলো পরীক্ষা হয়েছে, টানা আমাদের অনেকক্ষণ করে ক্লাস হয়েছে, মাঝখানে এই যে একটা টিফিন টাইম থাকতো, ফ্রেন্ডদের সাথে গল্প করা, তারপর ক্লাস করে, এটা অনেক মজা হইতো। তো তারপরে এমসিসিতে আসার পরে প্রতি সপ্তাহে সপ্তাহে যে টেস্টগুলো থাকে, মান্থলি টেস্ট, ওইটারও একটা উৎসাহ আছে যে ওইগুলো রেগুলার প্র্যাকটিস করার ফলে হয়তো একটা পরীক্ষা দিতে একটা যে কেউ একটু স্বাবলম্বী হবে। সব মিলে এমসিসিরও অনেক বেশি অবদান ছিল। তার উপরে সবার উপরে আমার মায়ের অবদান, তারপরে বাবার অবদান, এবং তারপরে এমসিসির অবদান ছিল। তো সবগুলো অবদান যোগ করার পর সফলতা। জি স্যার। জি স্যার। তোমার কোনো অবদান নেই? স্যার, আমি চেষ্টা করেছি। তুমি চেষ্টা করেছো? জি স্যার। এবার তোমার স্বপ্ন বলো। স্যার আমার হয়ে গেছে। জি স্যার। ক্যাডেট শেষ করে, ক্যাডেটশিপ শেষ যখন হবে তখন তুমি আইএসএসবি। জি স্যার। তুমি আইএসএসবিতে অংশগ্রহণ করতে বাধ্য, মানে তুমি বাধ্য। জি স্যার। সেখানে সিলেক্ট হয়ে যাও, তাহলে তুমি 3 বছরের ট্রেনিংয়ে চলে যাও। জি স্যার। 3 বছর ট্রেনিং শেষে তুমি কিন্তু একটা অফিসার হয়ে আসবে। জি স্যার। সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে আসবে, না লেফটেন্যান্ট হয়ে আসবে।
জি, স্যার। সেকেন্ড লেফটেন্যান্ট 2 বছরে, এখন লেফটেন্যান্ট হয়ে গেল, তারপর 2 বছর পর ক্যাপ্টেন হবে। তো এটা গেল ডিফেন্স অফিসার। তো ডিফেন্স অফিসার হওয়ার সাথে সাথে এর পাশাপাশি তুমি উচ্চ শিক্ষা যদি অর্জন করতে চাও, কারণ এটা তুমি ইন্টারমিডিয়েট পাস করে যাবা, এরপরে তোমার উচ্চতর ডিগ্রি আছে, স্নাতক আছে, সেগুলো যদি করতে চাও সেখানে তোমার সুযোগ আছে। সেখানে তুমি উন্মুখী হতে চাও। যেমন কদিন আগে আমার ছাত্রী আমাকে মেসেজ দিল এবং গিফট পাঠালো, একটা হেলিকপ্টারের একটা স্যাম্পল পাঠিয়েছে এবং বিমান বাহিনী, অর্থাৎ ও জিডি পাইলট হলো। জিডি পাইলট ট্রেনিং শেষে সে জয়েন করলো। জি স্যার। ময়মনসিংহ গার্লস ক্যাডেট ছিল। তো মানে শুনেও ভালো লাগে, দেখে তো ভালো লাগে। তারপরে আমার মনে হয় কোথাও ছবি দেওয়া আছে, ক্লাস 5-এর একটা প্রসপেক্টাসে দেওয়া আছে, ক্লাস 5-এর একটা প্রসপেক্টাস আছে, সেখানে দেওয়া আছে যে ডান মানে ও হেলিকপ্টার বা বিমানের পাশে দাঁড়ানো আছে পোশাক পরা ইউনিফর্ম পরে। তো ও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? জি স্যার। তো নিশ্চয় তার মা খুব গর্বিত। তো মার সাথে কথা বললাম, কোনো এক সময় ওর মার আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, কারণ ও এত এক্সেপশনাল ছিল, নাচে, গানে, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, 4টে ফার্স্ট, পড়ালেখাতে ফার্স্ট আছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কোর্সে ফার্স্ট। জি স্যার। সেই মেয়ের কথা বলছি। তো আমি চাই যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, জি স্যার। এবং তোমার স্বপ্ন পূরণ হওয়া মানেই এই দেশটা একটা ভালো কিছু পাবে, জি স্যার। এই দেশটা ভালো কিছু পাবে। ইনশাআল্লাহ স্যার। কারণ আমরা যত কিছু করি না কেন, দেশের জন্য কিছু না করতে পারলে পরবর্তী প্রজন্ম তো কিছু পাবে না। জি স্যার। আজকে আমি মোবাইলটা ব্যবহার করেছি, এই মোবাইলটা নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। জি স্যার। যে বানিয়েছে, যে বানানোর কারণে তো আমি ব্যবহার করতে পারছি, জি স্যার। তাহলে অবদান তার, ব্যবহার করছি আমি। তেমনি তুমি কিছু দিয়ে যাবা পৃথিবীকে, যেটা দেশকে দিয়ে যাবা, যেটা পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে। এই জন্যই প্রথমে ওকে মনে করেছিলাম যে তুমি তোমার নও, তুমি ঘরের, তুমি ঘরের নও, তুমি পরের, তুমি তোমার নও, তুমি দেশের। জি স্যার। তোমার স্বপ্ন পূরণ হোক, দেশের বা ক্যাডেট কলেজের ইচ্ছা, ক্যাডেট কলেজের যে ভিউ, ক্যাডেট কলেজের সৃষ্টি হয়েছে তোমাকে ডিফেন্স অফিসার বানানোর জন্য, জি স্যার। এটা যাতে পূরণ হয়, এবং সেই সাথে তুমি তোমাকে আলোকিত করো এবং জি স্যার। তোমাকে অনুসরণীয় হতে পারো। অনুসরণীয় মানে যে ব্যক্তি অনুসরণীয়, জি স্যার। সে প্রথম সফল এবং শ্রেষ্ঠ সফল। জি স্যার। অনুসরণীয় বুঝো? জি স্যার। এমন কিছু আমি করবো, এমন কিছু বলবো, এমন কিছু দেখাবো, এমন কিছু আমি হবো যেটা আরেকজন ফলো করবে, যে আমাকে দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য একজন ওয়েট করছে। জি স্যার। এটা যদি আমি করতে পারি, হতে পারি, তাহলে আমি সফল। জি স্যার। আমি চাই যে আমাদের এই স্টারগুলি, এই স্টারগুলিকে সবাই অনুসরণ করবে। ইনশাআল্লাহ Okay? স্যার। তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার পরিবারের স্বপ্ন পূরণ হোক, আর তোমাদের স্বপ্ন পূরণ হয়ে এমসিসির স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।